কুমিল্লায় শুরু হয়েছে ১০ দিনের বইমেলা, যেখানে ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান সহ আছে ১০০টি স্টল। বইমেলার আরও খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, বইমেলার প্রথম দিনে পাঠকদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিফাত, কুমিল্লায় আজ থেকে শুরু হয়েছে ১০ দিনের বইমেলা। কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হল মাঠেই আজ কিছুক্ষণ আগে এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। তো আজকের শুরুর দিনেই কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। তো এই ১০ দিন বইমেলাকে উপলক্ষ করে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থাকবে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগেই কিন্তু এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় গ্রন্থ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই বইমেলায় ১০০টি স্টল থাকছে, যেখানে ৭৪টি স্টল কিন্তু ঢাকা থেকে এসেছে এবং আরও 10টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া স্থানীয় কিছু প্রকাশনা এবং গ্রন্থাগার এখানে এই বইমেলার স্টল দিয়েছেন। তো এই বইমেলার শুরুর দিনে কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখছি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু অসংখ্য পাঠক, যারা বিভিন্ন বয়সের পাঠকদেরকে আমরা কিন্তু এই বইমেলায় আসতে দেখছি এবং অনেকে সাগ্রহে কিন্তু বই কিনছেন, বই নিয়ে যাচ্ছেন, বই দেখছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা তাদের আগ্রহের কথা জানিয়েছেন। আসলে এই ধরনের একটি আয়োজন ঢাকার, যেহেতু এই বছর বইমেলা হচ্ছে না, তো এটি এই বিভাগীয় পর্যায়ের এই বইমেলা কুমিল্লা আয়োজন করায় তার কুমিল্লার এই পাঠকরা অনেক বেশি আনন্দিত এবং তারা বলছেন যে এই বইমেলাটি আমাদেরকে, যেহেতু বইমেলা হচ্ছে না, নতুন অনেক গ্রন্থই তারা এখান থেকে সংগ্রহ করে নেয়ার সুযোগ পাবেন। আসলে পাঠকদের আগ্রহের কারণে কিন্তু বইমেলা আরও বেশি জমে ওঠে। বইমেলা কুমিল্লাতে এত বড় একটা আয়োজন অনেকদিন পর হলো, তো পাঠকদের মধ্যে বেশ উচ্ছ্বাস আমরা দেখছি। তো এখানে বিভিন্ন রকমের পাঠকরা আসছেন, বিভিন্ন তাদের পছন্দের বই নিচ্ছেন। ইতিহাস, ঐতিহ্য, সায়েন্স ফিকশন সহ একাডেমিক বই সহ নানা রকম বই কিন্তু রয়েছে। তথ্য সমৃদ্ধ মোটিভেশনাল বই, উপন্যাস, সাহিত্যের নানা দিকের বই কিন্তু এখানে রয়েছে এবং অনুবাদ বইও রয়েছে। পাঠকরা এখান থেকে বই সংগ্রহ করছেন এবং প্রতিদিনই আসলে এই পাঠ সংক্রান্ত এবং নানা রকম সাংস্কৃতিক আয়োজনে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসনের উদ্যোগে।